ক্লাস 9-এর স্থিতি এবং গতি, যেটা এনসিইআরটির নোট বা নোটস, এখানে রেলওয়ে সায়েন্স এবং স্টেট গভর্নমেন্ট ও সেন্ট্রাল গভর্নমেন্টের যে আপকামিং এক্সামগুলো আছে সব কিছুর জন্যই এই ক্লাসগুলো করানো হবে, যেখানে ক্রিস্পিভাবে মানে শর্টে বা সংক্ষেপে ভৌতবিজ্ঞানের যে কনসেপ্টগুলো, যেগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টদের ভীতির কারণ হয়, সেগুলোকে দূর করানোর চেষ্টা করা হবে। এবং তার সাথে নিউমেরিক্যালস, অর্থাৎ ফিজিক্সের যে নিউমেরিক্যালসগুলো হয় সেটা সলভ করানো হবে। এবং সমস্ত কিছু প্রিভিয়াস ইয়ার বেসিসই করানো হবে, যেগুলো বিগত বছরের বিশেষ করে রেলওয়ে গ্রুপ ডি বা রেলওয়ে এনটিপিসি অথবা যে আপকামিং এক্সামগুলো হতে চলেছে বা তার আগের যে এক্সামগুলোতে পরীক্ষাতে কোশ্চেনগুলো এসেছিলো, সেগুলো নিয়েই সমস্ত কনসেপ্ট ঘেটে কোশ্চেন সেরকমভাবে তৈরি করা হবে, যাতে অতি অল্প সময়ের মধ্যে সমস্ত চ্যাপ্টারটাকে কভার করা যায়। প্রথমে আসছে স্থিতি এবং গতি। তাহলে আমরা জানি যে কোনো বস্তুর দুটি অবস্থা হয়, একটা স্থিতি অবস্থা, একটা গতি অবস্থা, যা সময়ের সাথে সাথে এদের অবস্থান পরিবর্তন হয়। তাহলে স্থিতিকে বলা হয় ইংরেজিতে রেস্ট এবং গতিকে বলা হয় মোশন। স্থিতি, কোনো বস্তু সময়ের সঙ্গে পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন যদি না করে, তখন সেই বস্তুটি সেই অবস্থাকে বলা হয় অচল অবস্থা বা স্থির অবস্থা, বা তাকে বলা হয় অবস্থাকে বলা হয় স্থিতি। এবং গতি, যদি কোনো বস্তু সময়ের সঙ্গে পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থার পরিবর্তন করে, সেই বস্তুকে সচল বা গতিশীল বস্তু বলা হয়, অবস্থানকে বলা হয় গতি। কোনো বস্তু স্থির বা গতিশীল অবস্থা এমন একটা আপেক্ষিক বিষয়, বা যেটাকে বলা হয় একটা রিলেটিভ সাবজেক্ট, যা পর্যবেক্ষকের অবস্থার উপর ডিপেন্ড করে। অর্থাৎ এটা বোঝানো হচ্ছে, ধরো কোনো ব্যক্তির সাপেক্ষে অপর কোনো ব্যক্তি যে পজিশান বা যে অবস্থানে অবস্থান করছে, সেটাই তার আপেক্ষিক অবস্থা। এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে এই মহাবিশ্বে পরম স্থিতি অথবা পরম গতি, অর্থাৎ অ্যাবসলিউট রেস্ট বা অ্যাবসলিউট গতি বা অ্যাবসলিউট মোশন বলে কিছুই নেই। মহাবিশ্বে সব বস্তুই গতিশীল। এখানে গতিকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা চলন গতি অর্থাৎ কোনো বস্তু সরলরেখা বরাবর চলতে থাকলে তার যে অবস্থার পরিবর্তন হয় তাকে বলা হয় চলন গতি। আবর্ত গতি, যদি কোনো বস্তু বা ঘূর্ণন গতি, যদি কোনো গতিশীল বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিদিকে ঘুরতে থাকে, তখন তার অবস্থাকে বলা হয় ঘূর্ণন গতি বা আবর্ত গতি। এবং জটিল বা মিশ্র গতি, কোনো বস্তুর উপর যদি চলন বা ঘূর্ণন উভয়ই গতি একই সঙ্গে ক্রিয়া করে, তখন তাকে বলা হয় মিশ্রণ গতি। এখন এখানে কয়েকটা বেসিক জিনিস জানা দরকার, সেটা হলো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলা হয়? যেগুলো ভৌতবিজ্ঞানের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। তার মধ্যে কি পড়ছে? যে সকল রাশির শুধুমাত্র মান আছে তাকে বলা হয় স্কেলার রাশি। এবং ভেক্টর রাশি অন্যদিকে, যে সকল রাশির মান এবং দিক উভয় বর্তমান তাকে বলা হয় ভেক্টর রাশি। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, ঘনত্ব, দ্রুতি অর্থাৎ স্পিড, দূরত্ব, কার্য, ক্ষমতা, শক্তি, এগুলোকে একত্রে বলা হয় স্কেলার রাশি। এবং ভেক্টর রাশিগুলোর মধ্যে কি পড়ছে? বল, বেগ, ত্বরণ, সরণ, ভরবেগ, ভার ইত্যাদি। এককগুলোকে বা ইউনিট যাকে বলা হয়, একককে আমরা দুটো ভাগে বেসিক্যালি ঠিক নিয়ে থাকি, ঠিক দুটো ভাগে। একটা হলো এসআই ইউনিট, যাকে বলা ইন্টারন্যাশনাল সিস্টেম, আর এটা বলা হয় সিজিএস। তো টোটাল তিনটে বেসিক ইউনিট থাকে। একটা লেন্থ, যাকে বলা দৈর্ঘ্য, মাস, একটা ভর, এবং টাইম, সময়। লেন্থের ক্ষেত্রে বা দৈর্ঘ্যের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে হলো একক মিটার, সিজিএসে সেন্টিমিটার। ভরের ক্ষেত্রে বা মাসের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে হলো কিলোগ্রাম, সিজিএসে হলো গ্রাম। সময়ের ক্ষেত্রে বা টাইমের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে হলো সেকেন্ড, সিজিএসে হলো সেকেন্ড। এখন যেটা মেন জিনিস বা যে কনসেপ্টটা সবারই প্রবলেম হয়ে থাকে, সেই কনসেপ্টটা হলো সরণ অর্থাৎ ডিসপ্লেসমেন্ট এবং দূরত্ব বা ডিস্টেন্স, এদের মধ্যে ডিফারেন্স। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম?
কোনো নির্দিষ্ট দিকে যদি কোনো গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তন হয়, তখন তাকে বলা হয় বস্তুর সরণ। যেহেতু আমরা একটু আগে পড়েছি যে সরণ একটা ভেক্টর রাশি, কারণ পার্টিকুলার নির্দিষ্ট দিকে যখন ওই রাশিটার অবস্থার পরিবর্তন হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে সরণ। কিন্তু দূরত্বের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। দূরত্বের ক্ষেত্রে যাকে বলা ডিস্টেন্স, কোনো বস্তুর অতিক্রান্ত মোট পথের দৈর্ঘ্যকে বলা হয় তার দূরত্ব। অর্থাৎ একটা বস্তু তার অবস্থার পরিবর্তন কতটা ডিস্টেন্সে করেছে, মানে কতটা মোট পথ কতটা অতিক্রম করেছে, সেটাই হলো তার অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সরণের ক্ষেত্রে ব্যাপারটা অন্য। সরণের ক্ষেত্রে সে কতটা কম সময়ে একটা পার্টিকুলার নির্দিষ্ট দিক বরাবর গিয়ে তার গন্তব্যে পৌঁছাতে পেরেছে, সেটাই হলো তার সরণ। দূরত্বের ক্ষেত্রে কিন্তু হয়তো তার গন্তব্য আছে, বাট সে কোন পথে যাবে তার কোনো নির্দিষ্ট দিক নেই বা নির্দিষ্ট কোনো ডিরেকশান নেই। সেই জন্য এটা একটা ডিস্টেন্স বা দূরত্ব একটা স্কেলার রাশির মধ্যে পড়ে। এখন চলে আসে সরণের ক্ষেত্রে কি, তো 2 নম্বর পয়েন্ট। সরণের ক্ষেত্রে সরণ একটা গতিশীল বস্তুর প্রথম এবং শেষ বিন্দুর অবস্থান এবং মাঝের সরলরৈখিক দূরত্ব। অর্থাৎ বস্তুর সরণের মান প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে সম্পন্ন হয়, তাই সেটাই হয় বস্তুর সরণের অভিমুখ। দূরত্বকে প্রকাশ করতে আমাদের শুধুমাত্র একটা সংখ্যাকে নির্দেশ করতে হয়, গতির দিক নির্দেশের প্রয়োজন হয় না। সেই জন্য বলা হয় যে সরণ হলো একটা ভেক্টর রাশি যার ইউনিট হয় মিটার এসআইতে এবং সিজিএসে সেন্টিমিটার। সরণের মান 0, ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে। ডিস্টেন্সের ক্ষেত্রে দূরত্বকে পরিমাপ করা যায় ওডোমিটারের সাহায্যে। যেমন আমাদের কোনো গাড়ি, মোটর গাড়ি বা স্কুটি অনেকেই চালিয়ে থাকে, সেখানে যে ডিস্টেন্সটা কভার করে এত কিলোমিটার গন্তব্য গেছে, সে কোন পথে গেছে সেটা ডিপেন্ড করছে না, বাট সে তার গন্তব্যটা গিয়েছে পার্টিকুলার কোনো নির্দিষ্ট দিকে নয়, বাট সে তার গন্তব্য অতিক্রম করেছে, সেটাই হলো ওডোমিটারের সাহায্যে। যখন যেটা দেখা যায় যে এত কিলোমিটার গাড়িতে। যাই হোক, এইবারে চলে আসছে ডিস্টেন্সের ক্ষেত্রেও সেম। ডিস্টেন্সের ক্ষেত্রে তার ইউনিটগুলোও সেম, এসআইতে মিটার, সিজিএসে সেন্টিমিটার। দূরত্ব কখনোই ঋণাত্মক হয় না। মাত্রা একই হয়ে থাকে, ঠিক আছে, দুটোর ক্ষেত্রে সমান। এরপরে যেটা চলে আসে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বেগ বা ভেলোসিটি এবং দ্রুতি। তাহলে আমরা কি জানলাম? প্রথমে যেটা জানলাম সেটা হলো সরণ বা ডিসপ্লেসমেন্ট, যার একটা নির্দিষ্ট দিক আছে, ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স যাকে বলা হয় দূরত্ব, যার কোনো দিক নির্দেশ করে না। তো এবার চলে আসছে বেগ বা ভেলোসিটি এবং দ্রুতি বা স্পিড। এই দুই কনসেপ্টের মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বা বাস্তব জীবনে, দৈনন্দিন জীবনে অনেকেই গুলিয়ে থাকে, যেটা হলো বেগ। বেগ হলো সময়ের সাপেক্ষে কোনো গতিশীল বস্তুর সরণের পরিবর্তন হারকে বস্তুটির বেগ বলা। অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে, বেগ মানে কিন্তু একটা নির্দিষ্ট দিককে নির্দেশ করছে, কারণ যেহেতু সরণ ভেক্টর রাশি, তাহলে বেগও একটা ভেক্টর রাশি। অর্থাৎ এসআই পদ্ধতিতে একক হলো মিটার পার সেকেন্ড, সিজিএসএ হলো সেন্টিমিটার পার সেকেন্ড। অর্থাৎ ভেলোসিটি ইজ ইকুয়াল টু সরণ বাই সময়। দ্রুতির ক্ষেত্রে কী হচ্ছে, কোনো গতিশীল বস্তু সরল অথবা বক্রপথে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি বা স্কেলার রাশি। এটা একটা, এর ক্ষেত্রেও একই, ইউনিট একই। এরপরে যেটা চলে আসছে যে টোটাল ডিস্টেন্স, কোনো বস্তুর সরণের ক্ষেত্রে যেমন টোটাল ডিস্টেন্সটা 0 হতে পারে, টোটাল ডিসপ্লেসমেন্ট যেমন, মানে সরণ অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যেমন 0 হতে পারে। কোনো বস্তু প্রথম বিন্দু এবং শেষ বিন্দু যদি এক হয়, সে ধরো এ অবস্থান থেকে বি অবস্থানে গেছে, আবার বি অবস্থান থেকে এ অবস্থানে চলে আসছে, তার মানে আলটিমেট তার সরণ 0। কিন্তু যদি বলা হয় যে তার ডিস্টেন্স কতটা অতিক্রম করেছে, তাহলে কিন্তু সে হবে এ থেকে বিতে যদি ডিস্টেন্স ডি হয়, তাহলে বি থেকে এতে ডিস্টেন্স হবে 2d। অর্থাৎ কোনো বস্তুর সরণ 0 হতে পারে, কিন্তু তার দ্রুতি বা স্পিড 0 হয় না। সেই কারণে সরণ 0 হওয়ার জন্য বেগ বা ভেলোসিটি 0 হয়ে থাকে। এরপরে চলে আসছে সমবেগ। অর্থাৎ কোনো বস্তুর বেগের মান এবং দিকও যদি এক সময়ের সাথে অপরিবর্তিত থাকে, তখন তাকে বস্তুটির বেগকে বলা সমবেগ। কোনো বস্তুর বেগ বলতে সমবেগকে বোঝায়। এখন অসমবেগ বলতে বোঝা যাচ্ছে যে নন ইউনিফর্ম ভেলোসিটি। তার সমবেগকে আমরা ইউনিফর্ম ভেলোসিটি বললাম।
এবার চলে আসছে অসমবেগ। কোনো বস্তুর বেগের মান এবং দিক অথবা মান ও দিক উভয়ই যদি সময়ের সঙ্গে পরিবর্তিত হয় বস্তুটির বেগকে অসমবেগ বলা হয়। অসমবেগের ক্ষেত্রে কোনো বস্তুর গতিশীল বস্তুর গড় বেগকে সেটা সরণ বাই মোট সময় হয়ে থাকে। এখন যেটা বলা হচ্ছে সমদ্রুতি, তাহলে কোনো গতিশীল বস্তু যদি সমান সময় ব্যবধানে সব সময় সমান দূরত্ব অতিক্রম করে তখন তাকে বলা সমদ্রুতি বা ইউনিফর্ম স্পিড বলা হয়। যেমন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু যদি একই সময়ে একই দৈর্ঘ্যের চাপ অতিক্রম করে তো বস্তুটাও বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরছে বলে মনে করা হয়। এরপর যেটা চলে আসে সেটা হলো অসমদ্রুতি। অসমদ্রুতির ক্ষেত্রে কি কোনো গতিশীল বস্তু যদি সমান সময় ব্যবধানে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে তবে বস্তুটার দ্রুতিকে অসমদ্রুতি বলা হয়। অসমদ্রুতির ক্ষেত্রে গড় দ্রুতি বা এভারেজ স্পিড হয়ে থাকে অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। কোনো বস্তুর গড় দ্রুতি শূন্য নয় কিন্তু গড় বেগ শূন্য হতে পারে। সেম জিনিস, যেহেতু দ্রুতি এবং বেগ কনসেপ্ট দুটোই টোটালি সরণ এবং ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে। যেহেতু সরণ শূন্য হতে পারে তাই গড় বেগ শূন্য হতে পারে, আবার ডিস্টেন্স মানে দূরত্ব শূন্য হতে পারে না তাই গড় দ্রুতি শূন্য হতে পারে না। তাহলে এখানে আমরা একটা জিনিস জানলাম, সেটা হলো কি দ্রুতি মানে স্পিড যেটা ডিপেন্ড করে ডিস্টেন্সের উপর, সরণ যাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট সেটা মানে বেগ বা ভেলোসিটি। তাহলে বেগ আর ভেলোসিটি এবং দ্রুতি বা স্পিড কিন্তু এক নয়। বেগ কিন্তু সময় সাপেক্ষে কোনো এক গতিশীল বস্তুর সরণের পরিবর্তন হারকে বেগ বলে, আর দ্রুতির ক্ষেত্রে গতিশীল বস্তুর সরল বা বক্রপথে একক সময় যে দূরত্ব অতিক্রম করেছে তাকেই কিন্তু দ্রুতি বলে। তাহলে এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। এরপরে যেটা চলে আসছে সেটা হলো একদম ছোট্ট একটা কনসেপ্ট, সেটা হলো সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। বস্তু সরলরেখা বরাবর সমদ্রুতিতে চললে বস্তুটা সমবেগ সম্পন্ন হয়, কিন্তু বস্তু যদি বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলে তবে তার গতি অভিমুখ প্রতি মুহূর্তে পাল্টে যায়, সেই জন্য বস্তুর সমবেগ সম্পন্ন না হতে পারে। স্বাভাবিক ব্যাপার, কারণ বেগ ডিপেন্ড করছে সরণের উপর। তার সরণ মানে একটা পার্টিকুলার দিককে নির্দেশ করছে, যাকে বলা হয় ডিরেকশন, যেটা একটা ভেক্টর রাশি। সেই জন্যই সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। অর্থাৎ সমদ্রুতির ক্ষেত্রে তো ব্যাপারটা দাঁড়াচ্ছে স্পিড। দ্রুতি মানে স্পিড আর বেগ মানে ভেলোসিটি। তাহলে দ্রুতি তো ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, যাকে বলা হয় দূরত্বের ক্ষেত্রে ডিপেন্ড করে, কিন্তু বেগ তো আর ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না, বেগ ডিপেন্ড করে সরণের উপর। অর্থাৎ বেগের পরিবর্তনের হার। এখন চলে আসছে বেগের পরিবর্তন হার। বেগের পরিবর্তন হার বলা হয় যদি কোনো বস্তুর ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তখন তার সময় সাপেক্ষে যে বেগের পরিবর্তন হয় তাকে বলা হয় বেগ বৃদ্ধির হারটাকে বলা হয় অ্যাক্সেলারেশন বা ত্বরণ। এখন ত্বরণের ক্ষেত্রে তাহলে কি ধরা হয়, যদি কোনো বস্তুর প্রাথমিক বেগ ইউ হয় এবং টি সময় পরে যদি তার বেগ ভি হয় তাহলে বেগের পরিবর্তন কী হবে, তাহলে তার তার ত্বরণ হবে বেগের পরিবর্তন বাই সময়, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই টি ইজ ইকুয়াল টু মিটার পার সেকেন্ড বা সেকেন্ড। যেহেতু আমাদের বেগের মান হচ্ছে মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, যেহেতু সময়কে আমরা সেকেন্ড দিয়ে প্রকাশ করছি তাহলে একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এর মাত্রা দাঁড়াবে এল টি ইনভার্স বাই টি, অর্থাৎ এল টি টু দি পাওয়ার টি টু, এল টি টু দি পাওয়ার টু। আর এক্ষেত্রে কী হবে, গড় দ্রুতি এবং এদের ক্ষেত্রে মাত্রাটা হয়ে থাকে এল টি ইনভার্স ডিস্টেন্স বাই টাইম অথবা ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এখন চলে আসে সমত্বরণ। তাহলে কোনো বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে এবং সমান সময় ব্যবধানে যদি বস্তুর বেগের পরিবর্তন সবসময় সমান হয় তবে বস্তুর ত্বরণকে বলা হয় সমত্বরণ। যেমন মুক্তভাবে পতনশীল কোনো বস্তুর ত্বরণ। স্বাভাবিকভাবে যদি কোনো বস্তুকে আমরা উপর থেকে ফেলে দিই, মুক্তভাবে পড়ছে যখন, তার তো সময়ের সাপেক্ষে তার সরণটা, তার যে ত্বরণটা বা বেগের পরিবর্তনটা কন্টিনিউয়াসলি বাড়ছে, যদি একটা নির্দিষ্ট রেটে বাড়ছে। অসমত্বরণের ক্ষেত্রে কী হবে, যদি কোনো বস্তু সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন সমান না হয় তবে অসমত্বরণ বলা হয়। যেমন সরলরেখা বরাবর গতিশীল গাড়ি সমান সময়ে সমান ব্যবধানে যেতেও পারে নাও যেতে পারে, অসমান বৃদ্ধি হয়, কখনো গাড়ির স্পিড কমে কখনো গাড়ির স্পিড বাড়ে, তাহলে গাড়িটি অসমত্বরণে গতিশীল। এখন চলে আসছে মন্দন। কোনো বস্তু ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে তবে সময়ের সাপেক্ষে ব্রেক হ্রাসের হারকে বলা হয় মন্দন। বস্তুর প্রাথমিক বেগ ইউ এবং টি সময় পরে যদি বস্তুর বেগ কমে ভি হয়, অর্থাৎ বেগের হ্রাস হয় যখন আমরা গাড়ি চালাই। যখন আমরা গাড়ি চালাচ্ছি এক্সাম্পলে প্র্যাকটিক্যালি বলা যায়, গাড়ি চালাতে যদি কোনো কারণে গাড়ি ব্রেক কষা হয় তার মানে কী হবে, গাড়ির যে স্পিড ছিল তা থেকে স্বাভাবিক তুলনায় কমতে থাকবে। যখনই তো স্পিড কমতে থাকছে তখনই বোঝা যাচ্ছে যে গাড়িটা মন্দন অর্থাৎ রিটার্ডেশন আসছে। অর্থাৎ যদি ত্বরণকে আমরা পজিটিভ এফেক্ট অফ
বেগের পরিবর্তন বলি, তাহলে মন্দনকে আমরা নেগেটিভ এফেক্ট অফ বেগের পরিবর্তন বলবো। অর্থাৎ সেক্ষেত্রে বলা হয় মন্দন কিন্তু নেগেটিভ সাইন দিয়ে প্রকাশ করা হয়। এরও ইউনিট এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআইতে, সিজিএসে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু সাইনটা মাইনাস, এবং যেহেতু ত্বরণ ভেক্টর রাশি, এটাও ভেক্টর রাশি, মন্দনের ভেক্টর রাশি। এরপরে যেটা চলে আসছে কয়েকটা গ্রাফিক্যাল চেঞ্জ, যে দূরত্ব এবং সময়, এগুলো সবই এনসিইআরটি বইতে আছে, জাস্ট ক্রিস্পিভাবে নোটসগুলো বানানো। তো এখানে যেটা বলা হচ্ছে, যেটা সুষম যে দূরত্ব সময় লেখচিত্র, যেটা সুষম গতিতে যে সময়ের সাথে সাথে পার্টিকুলার নির্দিষ্টভাবে বাড়ছে, অসম গতিতে গতিশীল, যেটা হয়ে থাকে আর কি, সময়ের সাথে সাথে যে পরিবর্তনটা অসম গতিতে বাড়ছে। বেগ ও সময়ের ক্ষেত্রে তাই বেগ ও সময়ের ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে বেগের পরিবর্তন হয়, তাকে বলা হয় সুষম গতিসম্পন্ন। আবার সুষম ত্বরণের ক্ষেত্রেও তাই, নির্দিষ্টভাবে এটা, অসম ত্বরণের ক্ষেত্রে এটা। এরপর যেটা চলে আসে সেটা হচ্ছে গতীয় সমীকরণ। গতীয় সমীকরণ সব থেকে ইম্পর্টেন্ট, কারণ মেকানিক্সের যে চ্যাপ্টারগুলো, তার মধ্যে প্রথম চ্যাপ্টারেই গতীয় সমীকরণ দিয়ে শুরু হয়, এগুলো কন্টিনিউ চলবে। এর মধ্যে পড়ছে প্রথম সমীকরণ হচ্ছে গতীয় সমীকরণের টোটাল 4টে সমীকরণ আছে। প্রথমটা হলো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, অর্থাৎ এই সমীকরণটা আমরা ত্বরণের সমীকরণ থেকে পাই। অন্যদিকে চলে আসছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এবং আরেকটা চলে আসছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং আরেকটা চলে আসছে এন সময় কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস এন ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2n-1, যেখানে ইউ হলো প্রাথমিক বেগ, ভি হলো অন্তিম বেগ, এ হলো ত্বরণ, এস হলো দূরত্ব, টি হলো সময়। এখন কিছু কোশ্চেন বা কিছু প্রবলেম সলভ করা। তার মধ্যে কি বলছে, একটা বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 5 মিনিটে 72 কিলোমিটার পার ঘন্টা বেগে পৌঁছায়। যদি সুষম ত্বরণে উক্ত বেগে পৌঁছাতে বস্তুটির ত্বরণ এবং ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। এই সমস্ত সলিউশনগুলো কিন্তু, এই প্রবলেমগুলো কিন্তু এনসিইআরটি থেকেই তোলা, এনসিইআরটিরই কোশ্চেন, এবং এ থেকেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসেছিলো। তাহলে এখানে আমাদের স্থির অবস্থা আছে মানে প্রাথমিক বেগ 0, তাহলে পরবর্তী বেগ কত হচ্ছে, পরবর্তী বেগ সময় হচ্ছে যথাক্রমে 72 কিলোমিটার পার ঘন্টা। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে যখন কোনো বস্তুর বেগ কিলোমিটার পার ঘন্টা থেকে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার ঘন্টাতে ট্রান্সফার করা হয়, তখন তাকে 5/18 দিয়ে গুণ করা হয়। আবার উল্টোটা করা হয়, যখন কোনো বস্তুর বেগ মিটার পার ঘন্টা থেকে কিলোমিটার করা হয়, তখন 18/5 দিয়ে গুণ করা হয়। আর এখানে আমাদের জানতে চেয়েছে কি, এখানে আমাদের জানতে চেয়েছে ঠিক মিটার পার সেকেন্ডে, তাহলে আমরা কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, তাহলে এখানে হয়ে গেল ব্যাস, যে 72 × 5/18, ওখান থেকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে এলাম। সময় হলো আমার টি 5 মিনিট দেওয়া আছে। এবার জানতে চেয়েছে কি সুষম ত্বরণের বলতে ত্বরণ কত, তাই ত্বরণ ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি ফর্মুলা ফেললে ওখান থেকে আমি পেয়ে যাবো। অনুরূপভাবে আমার জানতে চেয়েছে কোনটা ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, তাহলে এখানে ঠিক আছে দুটো সূত্র আছে, একটা হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার, একটা হলো এটা। তাহলে যদি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার সেটা দিলেও হবে, আবার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস দিলেও হবে, যেহেতু মানে ইউ জিরো, সুতরাং যে কোনো একটা ফর্মুলা দিলে একই মান চলে আসবে। 3000 মিটার 3 কিলোমিটার, একটা গাড়ি 5 সেকেন্ডে সুষম ত্বরণে 18 কিলোমিটার পার ঘন্টা থেকে 36 কিলোমিটার পার ঘন্টা বেগে পৌঁছাচ্ছে, তো সময়ের সঙ্গে গাড়ির ত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত। একইভাবে অঙ্ক, ইউ এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, চেঞ্জ করা হচ্ছে 5 থেকে 10 মিটার পার সেকেন্ডে, 5/18 গুণ করা হচ্ছে, আশা করি সবাই জানে এটা। এখান থেকে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি স্কোয়ার, অথবা এইটা ভি ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s দিয়েও হতে পারে। যদি মন্দন হতো তাহলে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যেত, ইউটি প্লাস প্লাসের জায়গায় মাইনাস হতো, যেহেতু মন্দন মাইনাস দিয়ে সাইন দিয়ে প্রকাশ করা হয়। এখন একটা গাড়ির উপর ব্রেক কষায়, গাড়ির গতি বিপরীত দিক থেকে চলতে শুরু করে, বিপরীত দিকে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সৃষ্টি হলো। যদি ব্রেক প্রয়োগ করায় গাড়ি থামতে 2 সেকেন্ড সময় লাগে, তাহলে এখানে প্র্যাকটিক্যালি একদম যে মন্দনের মান কত, 6 মিটার মাইনাস 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেখানে টির মান দিয়েছে 2 সেকেন্ড। ভি জিরো, যেহেতু প্রাথমিক বেগ জানতে চেয়েছে, প্রাথমিক জানতে স্বাভাবিক ব্যাপার, কারণ গাড়ি যখন ব্রেক যখন কষা হচ্ছে তখন তার অন্তিম বেগ কী হচ্ছে, 0 হয়ে যাচ্ছে, ব্যাস। তাহলে এখানে ফর্মুলা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, সেখান থেকে কী চলে আসছে, ইউ থেকে মাইনাস ইকুয়েশন দিয়ে ইউ এর মান চলে আসছে 12,
অতএব এখান থেকে আমি এসের মানও পেয়ে যাব, যেহেতু মাইনাস মন্দন, সেই জন্য মন্দনটা সাইনটা দিয়ে মাইনাস করে ইকুয়েশন পেয়ে যাব। এখন চলে আসে স্থির অবস্থা থেকে বস্তুর গতিশীল অবস্থা। 5 মিটার পার সেকেন্ড সমতলে চলার পর 8 সেকেন্ডে গতিশীল বস্তু কণার বেগ কত? একই ব্যাপার, স্থির অবস্থা মানে u0। অতএব ভি ইকুয়াল টু কত জানতে চেয়েছে, ফর্মুলা ফেলে দিলে ভি ইকুয়াল টু এটি, একদম ইজি, এইগুলোই পরীক্ষায় পড়ে। সমতলে গতিশীল কোনো বস্তুর প্রাথমিক বেগ ঘন্টায় 45 মিটার পার সেকেন্ড, ত্বরণ থেকে 25 সেকেন্ডে বস্তুর বেগ কত? একদম বেসিক, এখানে ইউও দেওয়া আছে, এ দেওয়া আছে, জানতে চেয়েছে কোনটা? বস্তুর বেগ, অর্থাৎ 25 সেকেন্ড, অর্থাৎ ফাইনাল বেগ জানতে চেয়েছে, এখান থেকে বি এর মান পেয়ে যাবো আমরা। তারপর 36 কিলোমিটার পার ঘন্টা বেগে চলন্ত গাড়ি ব্রেকের সাহায্যে 5 সেকেন্ডে থামানো হলো, গাড়িটার মন্দন কত? একদম ইজিলি। ব্যাস, মোটামুটি এই পর্যন্ত।